বনগাঁর ইছামতি নদীর গা ঘেঁষেই রয়েছে মঙ্গলগঞ্জের নীলকুঠি। নীলকর সাহেবদের ভয়াবহ ইতিহাসের সাক্ষী এই নীলকুঠি। এখানে রাত্রি যাপন করলে একদিকে যেমন দেখতে পাবেন রাতের আলোয় নীলকুঠির রোমহর্ষক রূপ, অন্যদিকে ভোরের আলোয় মঙ্গলগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য। কোথায় থাকবেন, কিভাবে যাবেন, পুরোটাই এই ভিডিওতে বর্ণনা করা হলো। আমরা নাটাবেরিয়া থেকে টোটো ধরে চলে এসেছি মঙ্গলগঞ্জে, আর পিছনে রয়েছে সেই বিখ্যাত নীলকর সাহেবের কুঠি। এই নিয়ে কিন্তু প্রচুর ইতিহাস আছে। মঙ্গলগঞ্জে এলে নীলকুঠি দেখতে একদম ভুলবেন না। নীলকুঠির কিন্তু একটা ইতিহাস আছে, অর্থাৎ বহু বছর আগে এই জায়গাটিতে নীলকর সাহেবদের অফিস ছিল এবং এখানে যে নীল চাষিরা থাকতো, যারা চাষ করতে চাইতো না, তাদের উপর অকথ্য অত্যাচার করা হতো, বেধড়ক মারধর করে এখানেই আটকে রাখা হতো। এই নীলকুঠির পিছন দিকে চলে আসলে দেখতে পাবেন যে একটা অনেক বড় ফরেস্ট তৈরি হয়েছে এখানে। এই ফরেস্টটা কিন্তু ঘোরার মতো নয়, মানে একেবারেই জঙ্গলের মতো অবস্থা। শোনা যায় অত্যাচারের পরেও যেই নীল চাষিরা চাষ করতে চাইতেন না, তাদেরকে আরো বেশি অত্যাচার করে মেরে এইখানে একটি গোপন সুড়ঙ্গ আছে, সেই সুড়ঙ্গ পথ থেকে সোজা ইছামতি নদীতে পাস করে দেওয়া হতো। নীলকুঠির এই ভগ্নপ্রায় সিঁড়ি দিয়ে উঠলে আমারও মনে হচ্ছে যে এই জায়গাটা একটু ভৌতিক, তবে সেটা রাতের বেলা, এখন কিন্তু নয় একদম। নীলকুঠিতে আমাদের চ্যানেল থেকে আগেও এসেছিল এই জায়গাটা কভার করার জন্য, তো সেইবার যে অবস্থা ছিল তার থেকে এখন অবস্থা মনে হচ্ছে একটু ঠিক হয়েছে। মানে বহু ব্লগাররা এখানে এসে কাজ করছে, তো এখানে যে ঐতিহ্যটা লোকের কাছে পৌঁছচ্ছে, তাই হয়তো মেনটেনেন্সের দিকে ওরাও খেয়াল করছে, কারণ ছাদটার অবস্থা খুব খারাপ ছিল আগের বার। এখানে যেখানেই পা রাখবেন পুরো ভগ্নপ্রায় ফিল হবে, কিন্তু এখন দেখছি এই জায়গাগুলো একটু কংক্রিট করা হয়েছে, মানে একটু ঠিকঠাক লাগছে, এবার ঠিক করা হচ্ছে ধীরে ধীরে জায়গাটাকে। এখানে একটা ইন্ডিয়ান পোস্ট অফিসও দেখতে পাচ্ছি, তো বেসিক্যালি এটা পুরো নীলকুঠির বিল্ডিং এর মধ্যেই রয়েছে। নীলকুঠিতে আপনারা যারা ঘুরতে আসছেন, আপনারা চাইলে এখানে রাত্রি যাপন করতে পারেন। এখানে রাত্রি যাপন করার কিন্তু অন্য ব্যবস্থা আছে, তো যেখানেই আপনারা থাকবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই জায়গাটা দেখানোর। তো সেই যে জায়গাটা, সেই জায়গার ব্যবস্থাপনায় যারা আছেন তারা সমস্ত মানুষদের, পর্যটকদের চেষ্টা করে একটা রোমহর্ষক অভিজ্ঞতা দেওয়ার। অর্থাৎ এই যে পুরো নীলকুঠির অঞ্চলটা আছে, এই অঞ্চলটাকে রাতের বেলা লম্ফ বা হ্যারিকেন নিয়ে ঘুরে দেখানোর একটা ব্যবস্থা আছে। আশা করছি এই রোমহর্ষক অভিজ্ঞতাটা আপনারা মিস করতে চাইবেন না। আপনারা নীলকুঠিতে ঘুরতে আসলে কিন্তু অবশ্যই ইছামতি নদীর ওপরে নৌকো বিহার করবেন। এখানে নৌকো ভ্রমণের জন্য ঘন্টায় মাথা পিছু 100 টাকা নেয়, আর আধ ঘন্টার জন্য 50 থেকে 60 টাকা নিতে পারে। মঙ্গলগঞ্জে ঘুরতে এলে কিন্তু নৌবিহার করতে একদম ভুলবেন না। ইছামতি নদীর উপরে নৌকো নিয়ে যদি আপনারা ভেসে চলেন, বুঝতে পারবেন এখানের পরিবেশটা এত সুন্দর, এত নিস্তব্ধ, নির্জন, আর চারিদিকে একটা জঙ্গলের বুনো গন্ধ, সুন্দর একটা সবুজে মোড়া পরিবেশ। আপনারা খুব এনজয় করতে পারবেন এখানে। স্পেশালি ভিড় এলাকা থেকে যখন আপনারা একটা নির্জন পরিবেশে আসবেন, একদম অন্যরকম লাগবে আপনাদের।
মঙ্গলগঞ্জের এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে যদি আপনারা রাত কাটাতে চান, তাহলে আপনারা এখানে এসে এই টুয়াইলাইট ক্যাম্পে এসে রাত্রি যাপন করতে পারেন। এই জায়গাটা আপনারা এখন ব্যাক সাইড থেকে দেখতে পাচ্ছেন, কিন্তু এই জায়গাটা খুব সুন্দরভাবে গোছানো, খুব মনোরম ভাবে সাজানো একটা জায়গা। চলুন ভেতরে গিয়ে ক্যাম্পটা দেখি। এটা নীলকুঠির একেবারেই কাছে। তো আপনারা যারা নীলকুঠিতে ঘুরতে এসে রাত্রি যাপন করতে চান, এই টুয়াইলাইট ক্যাম্পে আসতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছি 2 BHK এর কিছু রুমসও আছে, আর কিছু ক্যাম্পও আছে, টেন্ট। তো আপনারা চাইলে এখানে এসে মানে টাইম স্পেন্ড করতে পারেন, থাকতে পারেন। কিন্তু এখানকার কি রেটস আছে, রেন্টস আছে, সেগুলো আপনাদের জানাবো এখানকারই এক কর্মচারীর সাথে আলাপ করে। আর দোলেও কোনো রকমের যদি কোনো প্যাকেজ থাকে তাহলে সেটাও জেনে নেব আমরা। আচ্ছা দাদা, একটু বলুন যে আপনাদের এখানে কি কি ধরনের রুমস রয়েছে? আমাদের এখানে আছে ডিলাক্স রুম আছে, আর এই রেগুলার কটেজ আছে, আর এই টেন্ট আছে। আচ্ছা, টেন্ট আছে। হ্যাঁ। তো রুমগুলোর ভাড়া কি কি আছে আলাদা করে একটু বলুন। আমাদের ডিলাক্স রুমের ভাড়া আছে যেগুলো এসি দিয়ে, ওগুলো মানে পার হেড যদি 4 জনের উপরে থাকে ওগুলো 1600 টাকা করে পড়বে। আর 4 জনের নিচে থাকলে ওটা 1800 টাকা 1700 টাকা এরকম। আচ্ছা, আর টেন্টের জন্য? টেন্টে পার হেড 1300 করে। আর এগুলো হলো আমাদের রেগুলার কটেজ, এই কটেজে পার হেড 1400 করে আছে। আচ্ছা। আর এই কটেজে আপনাদের 6 জন করে থাকতে পারবে, আর এইদিকে 4 জন করে থাকতে পারবে। আচ্ছা, এসি আর নন এসি সবকিছুতেই अवेलेबल? দুটোই আছে আমাদের এখানে। আচ্ছা, ঠিক আছে। আর আপনারা দোলের জন্য কি কিছু এখানে আলাদা অ্যারেঞ্জমেন্ট করেন? দোলের জন্য সেই রকম অ্যারেঞ্জমেন্ট কিছু হয় না, কিন্তু এখানে রং খেলার ব্যবস্থা করে দেওয়া হয়। সব যে যার মতো আসে, মানে নানান রকম কালার রেখে দেওয়া হয়, ওরা ওদের মতো নিয়ে এনজয় করে। ঠিক আছে, এইটুকুই। ওকে। আর আপনাদের কি খাবার, যে 4 বেলার খাবারটা এর সাথে অ্যাড? হ্যাঁ, এর সাথে অ্যাড আছে। তারপর বোট রাইড আছে, নাইট ট্রেল আছে, যেটা আমরা রাত্রেবেলা স্পেশালি ঘোরাতে নিয়ে যাই। ওখানে যে ওখানকার পুরনো ঐতিহাসিক সেই গল্পগুলোতে বলা হয় আর কি। আচ্ছা, আর ইছামতি নদীতে আপনাদের? হ্যাঁ, আর এখন তো ফরেস্ট ফ্রি করে দিয়েছে, লোকে আসে ফরেস্টে যায় বেড়াতে। আচ্ছা, ঠিক আছে। এখানে আরও অনেকগুলি হোমস্টে রয়েছে, তার মধ্যে আরও একটি ভালো হোমস্টে হলো ইচ্ছেকুটি। আপনারা চাইলে এখানে এসেও রাত্রি যাপন করতে পারেন। সিজন ওয়াইজ এখানে ভাড়া ওঠানামা করে, তাই এখানে কল করে বুকিং করলেই ভালো হবে। আমরা যেহেতু চাকদা হয়ে এসেছি, তাই আপনারাও যদি চাকদা হয়েই আসেন তাহলে সেখান থেকে 32 নম্বর বাস ধরে নাটাবেরিয়া আসবেন এবং সেখান থেকে টোটো নিয়ে চলে আসবেন মঙ্গলগঞ্জ। আর আপনারা যদি বনগাঁ থেকে আসতে চান তাহলে বনগাঁ স্টেশন থেকে অটো বা টোটো ধরে চলে আসবেন টাউন হল অটো স্ট্যান্ড এবং সেখান থেকে অটো ধরে চলে আসবেন নাটাবেরিয়া। আর তারপর তো আপনারা জানেনই, সেখান থেকে টোটো ধরে আপনাদের পৌঁছে যেতে হবে মঙ্গলগঞ্জ নীলকুঠি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।